এই অনলাইন বলে যা গজব পিঠায়, এইটা প্রযুক্তি, জ্ঞান প্রযুক্তির বাহাদুরি, জ্ঞান প্রযুক্তির বাহাদুরি। এই জাতিসংঘ রিপোর্ট বলছে অনলাইনের কারণে কমপক্ষে 60% নারী নিপীড়িত হয়রানির শিকার হচ্ছে, বেড়ে গেছে যৌন হয়রানি। আর আমার বাংলাদেশি জাতিসংঘে থাকায় গবেষণা পরিচালিত হয়েছে। এই বাংলাদেশি কলেজ বিশ্ববিদ্যালয় যারা পড়ে সরকারি বেসরকারি সব মিলে কমপক্ষে 77% ছাত্রী যৌন হয়রানির শিকার। আমি বড় অবাক করি, ক্ষমতাসীন নারীর ক্ষমতায়ন গত 16 বছর অনেক জিডি বয়ান শুনেছি, বয়ান নারী ক্ষমতায়ন ভাবতে সব রেলবে সাহায্য সমান করে রেলবে, বুঝছে নারী ক্ষমতায়ন। এই নারী ক্ষমতায়ন ফলাফল জাতিসংঘ বলে সারা বিশ্বে নির্বাচিত 81 জন মহিলা এমপি যৌন বা শারীরিক কোন হয়রানির শিকার। নাউজুবিল্লাহ। আরো মজার ব্যাপার, 2012 সালে বিশাল সৈন্য নারী সৈনিক করে নারী সৈনিক, এই নারী সৈনিক অসহায় পুরুষ সৈনিকদের কাছে দুর্ঘটনা ঘটেছে আমেরিকায় 26,000। এই দুর্ঘটনা তদন্ত করার জন্য আরেক মহিলা কর্নেল সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু এই দুর্ঘটনা তদন্ত দিয়ে কর্নেল সাহেব আটকা পড়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই হলো তাদের আধুনিকতা প্রযুক্তির ফলাফল, সর্বনাশ। এই জন্য কিয়ামত হবে এই অশ্লীলতার উলঙ্গ করার। আর এইসব অধিকার যাবো না, এইসব কিছু মাদক উলঙ্গ ফানা আর ধূমপান সর্বনাশ করে দিচ্ছে ছেলে মেয়েদের, শুধু ছেলের মেয়েদের। কারণ 7-8 বছর আগে করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় নারীরা করে এর মধ্যে 5,000 ছাত্রী মাদকাসক্ত। নাউজুবিল্লাহ। আমরা আগে শুধু ছেলেরা মদ খায়, কিন্তু মেয়েরও মদ খায়। নাউজুবিল্লাহ। এরও দেখেছি কমপক্ষে 5,000 মদ খায়। তো মদ যেহেতু ঢাকা জোগাড় করতে হবে, তা এরও সন্ত্রাস সাদাবাজি, এরও মেয়ে হোস্টেলে সাদা নিয়ে সিট দেয়, যা করছে কত আমলে। আর নাউজুবিল্লাহ আর বলবো না, বাধ্য করে অন্য জায়গায় কাটায়। আমি বলতাম আমার কষ্ট লাগছে, এমন ছাত্রী বলতে এই ফেরাউনি বাংলাদেশ সারা বিশ্বের অন্যতম ফেরাউনি, এদের যুগের এই ফেরাউনি সরকার বড় সরকার। ওই কুটুরি বই এরকম বিশেষ এক সন্ত্রাসী মহিলা আল্লাহ রাসূল বলতেছে, আমি কোন এইগুলোর কিছু বিষয় নিয়ে আমি এক ধরনের ওপেন মানুষ, স্বাধীনতা মানুষ মহব্বত করেছেন, তওবা করে। এমন এক সন্ত্রাসী হিংস্র প্রকৃতি মহিলা, গত এই পলাতক প্রধানমন্ত্রী বিশ্বে আরেকজন মহিলা এরকম সম্ভবত মানবী দেশে আরেকজন আসে না। চেহারায় আকৃত মহিলা, স্বভাবে দয়া মায়া মমতা মাতৃত্ব কিছুই নেই, পুরুষরা হার মানায় এমন হিংস্রতার এই স্বভাবপন্ন বিশ্বে মানে আরেকটা মনে এখন আসে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন মহিলা তার দুঃখের মহব্বত লেগে খাস আর নামাজা করে বৎসবর না হবে, এসব বলা হবে। আর তার একটা দালাল ছিল বড়ই নালা, আমাদের সাতকায় নেয় আরেকদম চল আরেক কি বলেছেন না, দইউস বুঝেন তো? দইউস বুঝে তার নারীকে ফ্রি করে দেয়, তার স্ত্রীকে ফ্রি করে দেয়। কি বলবো সময়, তার স্ত্রীকে ফ্রি করে দেয় দইউস। আর দইউসকে জান্নাতে পাঠানোর জন্য দালাল প্রকৃতি আরেকদল আলেম ছিল আমাদের এই সমাজে, পাশে বসাই লম্বা ওয়াজ করে। একটা বারো মানে তোমার বিভিন্ন জায়গায় তোমার স্ত্রীকে ফটো ছাড়িয়ে দইউসগুলি করে, অথচ বন্ধ করে কথা বলতে পারে, সাহস করে দইউসগিরি করে, দইউসের দালালি করে তার ব্যস্ত রাখছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুসলমান কথার কাজে মিল রাখো। অতএব বরবাদ আমার বাংলাদেশে মোহাম্মদ 1.5 কোটি মাদ্রাসা, বছরে 1 লাখ কমে 1 লাখ কোটি টাকা খরচ হয় মদের বিষয়ে। আর 97-98 জন মাদক মদ খাওয়া শিখে সিগারেট থেকে ধূমপান দেয়, ধূমপান মারাত্মক। এই জন্য মা বাপ ছেলেদের দেখিয়ে, শিক্ষক ছাত্র দেখিয়ে ধূমপান খাওয়া হারাম। আর আমরা যে ধূমপানের কথা বলি, উলামায়ে মাফ করবেন, আমি আপনাদের খেদমত করি, আমরা নিজেরা আমল করি। ধূমপানের বিরুদ্ধে বলবো, ধূমপানের মা বাপ তামাক খাতা, শাহী জর্দা, নোরাইন জর্দা, শাহী হাকিমগুলি জর্দা, সব জর্দা, তামাক খাতার গোষ্ঠী সবই বলবো। আর ধূমপানের
ক্ষতিটা বলো, কথার কাছে মিল হলো, কথার কাছে মিল হলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মেহেরবানি করে আল্লাহ মাফ করবেন। ছাড়ি মানুষকে হেদায়েতের জন্য একটু জব্দা জব্দা সাদা মাথা তো সাদা এইসব বিষাক্ত এগুলো ছেড়ে ছেড়ে ধূমপান ছেড়ে মেহেরবানি করে। আমি আল্লাহ রাস্তা বলতেছি, যদি আজ থেকে 1000 বছর আগে হতো তত আর কি হতো। বাংলাদেশ শুধু 30,000 শুধু ধূমপান করে না, ধোঁয়ার কারণে পরিবেশ, এই পরিবেশে 12,000 মানুষ 50 প্রকার জীবাণু আছে, ক্যান্সার করে। এত খরচ করা এরা ধূমপান করে। আর এই সাদা এগুলো কেন কেন পাবেন না? হেবানি করে আসো এই মারাত্মক বিষয় থেকে আমাদের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। নারী, মদের বিরুদ্ধে, মদের ব্যবসা, ইয়াবা। আমি আমার কষ্ট লাগে বাস্তব বড় আল্লাহ বলা কারণ শুরু একদম ধরবে জুব্বা পাগড়ি সব বিশাল একটা দামি মুসিবত সালা ব্যবসাটা ইয়াবার ব্যবসা ইয়াবা টাকা সরকার বিশাল আপনার বড় বড় বাড়ি প্রত্যেক হজমরা করে টাকা বড় আল্লাহ বলা। আর মাদক ব্যবসায়ী মেয়েরা ব্যবসায়ী মারাত্মক মুনাফিক দজ্জাল। আর আমার সরকার যদি এখন কম আছে, মানে আমার জনপ্রতিনিধি খুব কম ছিল, আবার কমিশন খায় না, জনতা খুব কম ছিল, আবার কমিশন খায় না। আসুন এই মাদক, এই সিগারেট, এই নারী, এই মোবাইল এগুলোর কারণে এখন এক মারাত্মক কোভিড-19 থেকে বড় মারাত্মক আরো সামনে বিশ্বর অবস্থা। ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে না, কোন ছেলে মেয়ের বিয়ে মা বাবার হাতে আর আগ্রহ থাকছে না। কোন হারামি বাড়বে, অর্থের নেশা, অর্থের নেশা, শুধু খাওয়া হারাম মাছ বিষয় না, এই নেশার কারণে। অতএব এর থেকে আল্লাহর কাছে মানা চাই। খানার অংশ হিসেবে আমি আল্লাহর কাছে একটা আশা করছি, আপনাদের কাছে পেশ করতে চাই। আসুন এই যুবক তরুণদের জন্য, এই যুবক তরুণদের জন্য প্রধান হাতিয়ার দিতে হবে। প্রধান হাতিয়ার এলমের হাতিয়ার, এলমের হাতিয়ার লাগবে। আল্লাহ ভাষায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও হাবিব বলুন, যারা জানে আর যারা জানে না এক সমান নয়। কিসের এলম? আমার মালিকের পরিচয় এলম, আমার মালিকের ওয়াহদানিয়তের এলম, আমার রাসূলকে আল্লাহর কুদরতের শক্তির ক্ষমতার এলম। সে আল্লাহর কুদরতের একটা অংশ। আগের পরে সবাইকে ধরে আনবেন, মালিক ইয়াউমিদ্দিন হিসাব নিকাশ করবেন। এই আলমের অংশ হিসেবে তরুণ কিশোরদের সামনে বারবার দেখাতে হবে এই রঙিন জগৎ স্বপ্ন, কিছুই না। আসল জগৎ, আসল সম্পদ, আসল ক্ষমতা, আসল চেয়ার কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে। তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। এই সূরা হাসর 18 নম্বর আয়াত এই কথা বলছে, আগামীকাল চিন্তা করো। কিন্তু আমরা ওয়াজ করি আখিরাতের কথা কম, মুআমালাতের কথা কম। সে লাগানে খুশি হয়, হ্যাঁ, বাকি লোকের লালিকে ওয়াজ করে গ্রামে গ্রামে চালায়। বুঝি তো লাভ, মকসদ কি? লাভ বেশি নেই, বেশি গ্রহণ করে লাভটা নেই। চরিত্র ঠিক আছে, এটা আল্লাহ ভয় আছে কিনা দেখতে হবে। আল্লাহ ভয় নেই, ভয় কোথায় আসবে? ভয় আসবে তো শিকার কোরআনের কাছে আসতে হবে, দেখলে অপশক্তি কোরআন পড়তে হবে। আর চরিত্র সামনে রাখবে। জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, মৃত্যু সাকারাতের ভয় সামনে আসবে। বারবার আলোচনা হবে, সপ্তাহে সপ্তাহে মসজিদে আলোচনা হবে, তসবিহ কোরআন হবে, কলম নরম হবে, চরিত্র ঠিক হয়ে যাবে, মনের ভার পাল্লু পাশ হয়ে যাবে। প্রমাণ এই হাদিসটা আল্লাহ রাসূলকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাফসীরটা, আপনি তো একদম বয়সের বেশি বুড়ো হয়ে গেছে। আমি আমার জন্য আলোচনা বলছি, আমার জন্য বলছি, আগে আমার জন্য তারপর তাফসীরটা। আমি বুড়ো হয়ে গেছে, আসো একবার বক্তকে আবু করে দিলাম, সবাই সব বুঝবেন না, উনি বুঝে গেছেন বয়স হচ্ছে 26, শরীর মোবারকে বুড়ো হয়ে গেছে। আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক, তবে কে বুড়া করেছে সেটা তো বলেছে। শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, وفي رواية شيبتني والواقعة والمرسلات
আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত আমাকে ঘোড়া করে দিয়েছে ফেরাউন নমরুদ জুলুম করে খুনহারামি করে অবৈধ উপার্জন করে সাদাবাজি করে আল্লাহর ফায়সালা আইনের পরোয়া করে না এই জালেমদের কত প্রকার শাস্তি জমিন উল্টে দিয়েছেন ভূমিকম্প দিয়েছেন প্রচন্ড গর্মি সুরমার করে দিয়েছেন পানিতে ভাসিয়ে দিয়েছেন এই গজবের বর্ণনা সূরা হুদে পড়ে আমি বুড়া হয়ে গেলাম দ্বিতীয় হাজার কোটি বছরের জিন্দেগিতে জাহান্নামের শাস্তি কয় প্রকার জাহান্নামী আনন্দ ফুর্তিতে নিমজ্জিত ছিল বিলাসী ছিল চিত্ত বিনোদনে ব্যস্ত ছিল নফসের গোলামি করত প্রবৃত্তির দাসত্ব করত আল্লাহর ফায়সালা বলে গিয়েছিল নবীর পাকের আদর্শ বলে গিয়েছিল আহারের সামনে ছিল না তাদের আযাব কয় প্রকার তার বর্ণনা আমি চেষ্টা করি আমাকে বুড়ো করে দিয়েছে এখন কথা পাওয়া যায় বেশি সূরা ওয়াকিয়া সূরা মুসালাত সূরা নাবা সূরা তাকবীর সূরা ইনশিকাক সূরা ইনফিতার আল্লাহু আকবার ওলামায়ে কেরাম আসুন এইগুলোকে দর্শন করা দিই জাহান্নামের চিত্র সামনে রাখি আমি আমার কমে যাওয়ার পরে অট্টালিকা বাহাদুরি ব্যাংকের সব সার কাটাল ফাটা কিছু হবে না এই আগুনে গিয়ে আল্লাহর কোরআনের কি অবস্থা হবে ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম কোরআন বলি ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم অনুসরণ করুন তোমাদের সাথে আমিও আমার জন্য ভয় করছি জাহান্নামের খোরাক যক্কুমের রস যক্কুম রস কি রেখো নবীর রস ড্রামে ড্রামে এই নায়িকা পূজারি গায়িকা পূজার নামাজ পড়ো না হালাল উপার্জন করো মদ ব্যবসা ইয়াবা ছাড়াবাজি করো ওই জাহান্নাম অপেক্ষা করছে হাজার গ্রামে তোমাকে যক্কুমের রস পান করানো হবে এক ফুটা রস কিরকম পাওয়ার গো قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطره من زقوم একটা রস قطره في دار الدنيا বাংলাদেশের সারা সাত মহাদেশে গ্রিনল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক আর্জেন্টিনা হোক যে কোনো মহাদেশ এক প্রান্তে এক ফুটা যদি পড়ে লা আফসাদাত আলা আহলিল আরদি মাআশাহুম সারা বিশ্বের কোন জমিতে এরকম গাছ উঠার উদ্গত হওয়ার ক্ষমতা থাকবে না পাবে এমন চক্ষু করো ফুটন্ত পানি পান করানো হবে শান্ত ফরা হবে মাথার ডালা হবে না কি হবে কেমন সরানো قال رسول الله صلى الله عليه وسلم ان الحميم لا يصب على رؤوسهم لا يصب على رؤوسهم এই নায়িকা পূজারী গায়িকা পূজারী মাদকাসক্ত মা বাবা না বড়দের সম্মান করে না হে তরুণ যুবক তরুণী মোবাইল পাগল তোমার যদি নৈতিকতা নাই হারাম বাসবিষের নাই পর্দা নাই কিছু নাই আল্লাহ তাআলা হাবিব বলেন মাথার উপর এমন ড্রামে ড্রামে গরম পানি ঢালা হবে লড়াই করে যাবে না এমন গরম মাথার হাড্ডি গলাইয়ে দেবে চুরমার করে দেবে আমাদের দেশে বলতেছে ছোট কাজ না মায়ের ফানি করে বলবেন সুবহানাল্লাহ ঠিক তো মায়ের ফানি করতে জাহান্নাম ঠিক আছে সাথে দাও লাইসব আলা রুসিন আগুন জ্বালা হবে ফাইন বুজুল হামিম হাড্ডিকে গুড়ে ভেঙে ফানি করে ফেলে এই গরম ফানি গলার ভিতর দিয়ে ফেটে চলে যাবে আত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি পেটের ভিতর যাবে এই মাথার মগজ সিদ্ধ হয়ে হাড্ডি সিদ্ধ হয়ে তারপরে ফায়ামরাকুমা ফি জাওফিহি গুড়িয়ে দেবে এখানে সব সিদ্ধ করে দেবে আত্তা ইয়ামরাকা মিন কাদামাই এই ফুসফানি সবকিছু মাথার মগজ হাড্ডি থেকে পেটের সবকিছু ফায়ের গোড়ালি দিয়ে বেরিয়ে যাবে আল্লাহু আকবার এমন শাস্তি আল্লাহ রাসূল বলে হবে বিফদ্দামি জাহান্নামী নায়িকা গায়িকা পূজারী মানব পূজারী বিফদ্দামি তরুণ যুবক তরুণী কেমন তোমার দুঃসাহস قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا জাহান্নাম কাকে বলে কেমনে জাহান্নামীদের চিৎকার এক সেকেন্ড শুনলে আগুন এক সেকেন্ড দেখলে এই বিলাসী তরুণ তরুণী শোনো
তোমার জিন্দগির আনন্দ ফুর্তি বিদায় নিত, মেয়ের অনুষ্ঠানকে দুলাই মিশিয়ে দিতে, তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে না পারলে কাশমোলকে ব্যাংকে চুরমার করে দিতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, শুধু রমজানে নয় বাকি 11 মাসও তাহাজ্জুদের চেষ্টা করতে, সুখের পানি ছাড়তে, আল্লাহ দরবারে হাজিরা দিতে। মুরব্বিগণ, শুধু একদিন সুখের পানি ছাড়লে হবে? এই শয়তান ইবলিস শুধু আকবরের বুকে সুন্দর একটা আদর্শ একটা নারীদের কাজ শেষ মনে করলে হবে? আমি আপনাদের পড়াশোনা করতে পারতেছি না, একটু করতে ভালো করছেন, ভালো, কিন্তু বেশি পড়াশোনা করছি না, বেশি তোলা নিয়ে লাভ হবে না। সপ্তাহে করা দরকার, মাসে করা দরকার। কেন? ইংলিশের কোনো গুণ নাই, ইসলাম নাই। ইংলিশ কি বলে? সুন্নারাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইংলিশ বলে ক্ষমতা ফেরাও, মঞ্জুর করে নিলাম, আমার মাহফিল সভা, আমার আন্দোলন চলবে, আমার ঘুম নাই, তন্ত্রণা নাই, বিশ্রাম নাই, অলসতা নাই, জড়তা নাই, ফাঁকিবাজি নাই, মুনাফিকি নাই। সুবহানাল্লাহ, মুনাফিকি কিছুই নেই। আমি আক্রমণ চালাবো দিনে রাতে, 24 ঘন্টা প্রতি মুহূর্তে, 1 সেকেন্ড আরাম দেব না, আরাম দেব না। আর আমরা বলি আক্রমণ মুখে বিশাল একটা তফসির মাহফিল, কাপ শেষ, সব বেহেশতি। বাস্তবে সব বেহেশতি। আল্লাহর ওয়াস্তে চতুর্শীত রাত্রে তারা সবাইকে মিলে ছেলেদেরকে ডাকেন, 2 রাকাত তাহাজ্জুদ করো। হ্যাঁ, সকালবেলা মুস্তাফাটা খাওয়াইলেন, একটু কঠিন হচ্ছে, নতুন হচ্ছে, উপায় না। ফজর আর এশার জামাত পড়ানো ছাড়া যুবক তরুণদেরকে আপনি কবর আল্লাহ ওয়ালা করা সম্ভব নয়। সপ্তাহ মাসে একবার দর্শ করার কোরআনের আয়াতুল তার কানে ফেলানো ছাড়া উপায় না। এগুলো খরচ করা 30 টাকা মাসে 12টা করে। আল্লাহ রাসূল বলতেছে এটা মনে না করো তো, না করে না করে আমি যা বলি ওটা বলা আছে, কি করা কি করা। বক্তা সব একদিনই দিয়ে দিলাম, ভাই ওয়াজ কত টাকা হজম করতে পারবে? আমার সাথে বড় বিপদ, বড় বিপদ। অনলাইনে টাকা পাঠানো 1 লাখ টাকা বক্তা ছাড়া মাহফিল জমে না, মাহফিল জমে না। হ্যাঁ, আসর করে না, হেদায়েত হয় না। তিতা কথা, কথা কি তিতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত নফসানিয়ত, লৌকিকতা কাম এভাবে। ফজরের নামাজ কোথায়? গতকাল আমার 11টা শেষ করে 12টা হয়ে গেছে, ছিলাম আমি সব চলে গেছি। কথা কাজে মিল না। ফজরের নামাজ তার জন্য মাহফিল করো, আল্লাহর জন্য করো। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আগামীকাল হাসর নাসর, মওত হলে কবর গেলে আখিরাত আগামীকাল শুরু। হিসাব আজকে সিদ্ধান্ত করো, বসো হিসাব নিকাশ করো। অতএব যুবক করো, আল্লাহর কোরআন পড়ো। হ্যাঁ, এজন্য আমর বিগণ অত্যন্ত শিষ্য প্রত্যেকদিন কোরআন পড়তে ব্যবস্থা করে। মসজিদে মসজিদে আহারাদার মতো কোরআন হাদিসের অর্থ পড়া অনুরোধ করছে। মাসে একবার ফজিলত পড়া, বেশি ফজিলত পড়া সর্বনাশ, বেশি ফজিলত বলবেন না। আমি ইনকার করছি না, ব্রিটিশ আমল ফজিলত দরকার ছিল না, মুহাম্মদ আব্দুল পাঠা ছিল। এখন বেশি ফজিলত বললে কাজ হচ্ছে না। আজকে বিগত মসজিদ জমায় করেছি আমি, কাল গাইল করছি না। আজানের বাইরে কান, হারাম পার ফরদি দেখা, নাফাক পার করে দেখা, অবৈধ বার্ধে করে দেখা। বাপরে বাপ, কি বাহাদুরি, জীবন মিশতে আসতেছে। দেখে জোশ, আনন্দ ফুর্তি এদিকে শেষ। ফজর নামাজে মজা, ব্যথা, বাহাদুরি দেখা, আরো আরো চলছে, আরো আরো ব্যথা কম হচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ৭০০০ রহমত রহমতে যা আফরি বরওয়াই ওয়াবার আলে পাকে তাহিরি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কোরআন হাদিসের বয়ান চলে, এই ফাঁসকে নিয়োগ হয়ে যাওয়া ফরজ, এটা এবং না করা কবিরা গুনাহ। এটা কি আল্লাহ বুঝছেন? এখানে আল্লাহ কোরআনের কথা চলে, হাদিস চলছে, ফাঁসের আলাপ রাখা ফাস্তামিল হওয়া। যৌবনের জোশে এলম না থাকে, আল্লাহ করে না থাকে কারণে এই জোশে কি করে কবিরা গুনাহ। উপরে নিয়ত কি? সওয়াব, উপরে সওয়াব।
এটা করে মরা এলো লাগবে। এজন্য ফোরানোতে 10 করা লাগবে সাপ্তাহিক। সপ্তাহ ফজর আসরের মধ্যে একটু কোরআনের তর্জমা লাগবে, ফাল্লাহ আয়াত দিয়ে তফসিল লাগবে। এই ক্ষেত্রে একটু আহার দিতে হবে, আযাবের বর্ণনা, হালাল হারামের বর্ণনা, ফরহকের বর্ণনা, কবর আযাবের বর্ণনা, মৃত্যু সাকারাতের বর্ণনা, আহার লাগবে। আর এক্ষেত্রে তরুণ যুবকদেরকে একটু উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে। তরুণ যুবকদের জন্য বলে এই কোরআন পড়লে একটু জানাজা কারণ দাবারে শরীক হলে আল্লাহর ভয় আসবে। দিন একবার হলো কবরস্থানে যাও, এই কবর আমাকে যেতে কবর জিয়ারত করো। বেদাত তারা এইসব এখন না রাখা, এখন ভাব খাও। আগে ওখান থেকে না বুঝে শিরিকটা করে কবরে যাও, আমি ওখানে কবরে যাবো। দাপরের কাজ করলে তাহলে একটু যাও, কাজে না দেখো। যুবক তোরা পারলে একটা সরকার মেডিকেল হাসপাতালে একবার মাসে একবার ঘুরে আসো, কিও কাতরাচ্ছে, হাত পা সব বিচ্ছিন্ন ভাঙ্গা ছোড়া, কি অবস্থা হচ্ছে একবার চোখে দেখে আসো। আল্লাহ আর এক্ষেত্রে আমি আর বলবো না। আর যারা ভালো বেশি আর এক্ষেত্রে একটু যুবক তরুণরা অশ্লীলতা বায়াপনা খারাপ থেকে বেঁচে থাকো। তবে একটা অংশ বলছি, এই মসজিদের জন্য আমার এখানে আসা হয় নাই। মেহরবানি করে বৈরাত খাওয়া প্রত্যেক বরকে দাবি করে হারাম। বৈরাত ডাকাতি, বৈরাত আবার 24 পূজা, 3 দিনে 7 দিনে 8 দিনে কোরবানি, ইফতারি, হালুয়া, রুটি, আশুরা মাসুরা, এই সেই যা কিছু মা বোনরা এসব ডাকাতি ছাড়ে। বসিগুলো আছে, ডাকাতিগুলো বসিগুলো আছে আছে মাশাআল্লাহ। প্রথম সাঁতারে সৈনিক সৈনিক মেহরবানি করে একটু জেলে থেকে তরুণ যুবক আল্লাহ থাকলে বিয়ের 8-10 দিন বলে দেবে যে তরমুজ বাকি আম কাটার পর যে ব্যাঙ্গারি আসবে ওটা ফেরত যাবে। আমি এমন মুজাহিদ দেখেছি, সব ফেরত যাবে। মা বোনেরা প্রত্যক্ষ গুরুত্ব হবে, বইয়া খাচ্ছে, হারাম খাচ্ছে, নাপাক খাচ্ছে, আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। নবী পাকের আদর্শ আলোচনা ছলে ওলিমা চালু করেন। মাহফিল সারা দিয়েছেন, সব যুবক টাকা পয়সা বিষয়ে ওলিমা করতে চায়, 20 জন আছে, আপনারা সবাই মিলে আরেকশো জনের সুযোগ করে দেন। এই দৃষ্টান্ত আছে সাথে নিয়ে নবী পাকের সুন্নাত চালু করবে। গুগলে গিয়ে 2000 টাকা হয় না, কোথায় নাম ফেসবুকে দিতে ওগুলো হয়। মেহরবানি করে তরুণ যুবকরা খরচ করার জন্য একটু আয়োজন করো, ওলিমা ব্যবস্থা করো। মা বোনা করে খাবার দেন, মৌসুমী যৌতুক মারাত্মক খারাপ। আপনাকে সুন্নতেই বিয়ের না চাইলেও বিয়ের বাড়ি থেকে দিয়েছে, আবার ফেরত দেবে। নবী পাকের তরিকা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া, আল্লাহ হাদিয়া নিতে মাঝে মধ্যে বলে ওরা হাদিয়া দেওয়া আমার সুন্নত। তো হাদিয়া তো দিয়েছে বিয়ের বাড়ি থেকে, কোনদিন ফেরত দিয়েছে? শুধু জবান নিয়েছে, মাটা কোনদিন হয়েছে? খুব সালাক। এখন আল্লাহ রাসূল নিতে আবার ফেরত দিতে, যে ভাই আমি খুশি দিচ্ছি বলি খুশি দিচ্ছি, তাহলে আপনি আবার বদলাবেন। মেহরবানি যুবক তরুণদের জন্য আমি একটু পরামর্শ দিতে চাই যে যারা সব ভালো তাকে দেখলে আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ারু মিজারু জিকিরাল্লাহ, ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহ ভয়, আল্লাহ তাআলা স্মরণ হয়, যারা নামাজ দিকে রাখে, যারা মসজিদ দিকে রাখে, আল্লাহ তাআলার কথা বলে, এরা কিছু মানুষ একসাথে থাকার চেষ্টা করো। কেন? ইন্না শাইতানা মা'আল ওয়াহিদ, একাকির সাথে কান ধরে খায়, অন্য মিলের আবার দুই সাথে পালিয়ে যায়। অতএব যোগ করলে যদি আল্লাহ জাহান্নাম মুক্ত হয়ে জান্নাতে চলতে চায়, তাদেরকে ইসলামের কথা বলে, কোরআনের কথা শিখায়, হালালের কথা বলে, নামাজের কথা বলে, এরকম একটি সংস্থা সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া ফরজ। রাগাচ্ছা কোনটা হয় এটা বলবো না, আমি আবার বলছি, সব কথা শুনে ডাকে, আল্লাহর কথা বলে, মাত্র নামাজের কথা বলে, হাত মৃত্যুর কথা বলে, আসল সম্পর্ক পরকাল জাহান্নাম এই কথা বলে, সেটা উদ্বুদ্ধ করে আমল খতিয়ান নেই, নামাজ পড়ে পড়ছে কি করছো মা বাবার কাছে এই খবর নেই, এইরকম একটি সংস্থা সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া পর্যায়ে। হ্যালো হ্যালো ইয়া আল্লাহ বাসায় ইয়া বসা ইন্না শাইতানা জিবিল ইনসান, শয়তান মানুষের রেখে ইয়া হচ্ছে সাজো কাজওয়ানা, এখন সাজো যেন থাকে, নারী পুরুষ তরুণ যুবক একেবারে থাকে, বুড়া তো থাকে। কিছু না হলে এই বুড়া মানুষ দেখা যায় মোবাইল থেকে কাজ করে গিয়ে নায়িকা গাইতে চায়, উপরে দরপাস মসজিদে দরপাস গর্বিত খাবার
সাহস থাকলে বলে আমার ঘর আবার আমার ঘর পকেটে কাজ মোবাইল নেই, সাহস এটা বলো। ঘর রাখবেন, ঘর বসে দেখাবেন, ওই কেরামত কাজে আছে। হাত খাবেন না, হাত খাবেন না। যুবক তরুণদের কিভাবে শোধ করে, আমি মনে করে দেখেছি নিজে পারে না, ওর মধ্যে বলছে আমার ছেলে বলছিল তোমার কাছে দিলাম, ঠিক করে দাও। এরকম যারা ভালোবাসার একা না হওয়া ছাড়া সম্ভব হয় না। আমি বলা বলি, কারণ আমরা ইংলিশ আছে, এই জন্য মনে রাখবেন, মনে আমরা আলেমরা আপনাদের ইমান দুর্বল হয়ে যাবে। আমরা অনেকে ওয়াজ করি, আল্লাহ মাফ করুক, কিন্তু হাসপাতাল নামাজের পাহাড়াদারি খুব সব বেশি একটা হওয়া যায় না। ওয়াজ করলাম, টাকা কিনে নিলাম, দিলাম, যেতে পারলাম না, ফেরত 10 ক্ষেত্রে সপ্তাহের দুজনও হওয়া যায়। আল্লাহ কি ভালো, এটা আল্লাহ কি ভালো। এক রাতে 3টাতে নিলাম, ড্রাইভার 3টাতে নিলাম, আল্লাহ কি ভালো, আল্লাহ কি ভালো হবে। আল্লাহ অতএব আমার পেরেশানি, আমার পরামর্শ দিন স্যার, এই মসজিদগুলোতে সাপ্তাহিক মানালি আপনার দর্শকরা চালু করেন। হ্যাঁ, বিশেষ করে রাত্রে, জুমার রাত্রিতে 2 রাকাত সাহায্যের নামাজ পড়ে উদ্বুদ্ধ করেন, এবং এক্ষেত্রে একটু যুবক তরুণ কিশোরদেরকে খাবার দেন, নাস্তা দেন, পরোটা, রুটি, ডাল, ভাজি, আর একটু সামর্থ্যবান বলে আমরা সামর্থ্য আসে দেখা যায়, অবস্থা দেখা যায়, হ্যাঁ, একটু বুঝতে পরোটা মাসে একবার বুঝতে পরোটা, ইনশাআল্লাহ ছেলেরা যুবকরা আসুক। আর বাবা ছেলে মেয়ের মোবাইল দেখাবেন না, শিক্ষক ছাত্রের মোবাইল দেখাবেন না, এটা একটু কমান, কাজ বলে কমান। আল্লাহ রাজার বর্ণনা বাড়া, ওয়াজ মাহফিলের বিষয়বস্তু দেবেন, আমাদেরকে দেবেন যে একটু আযাব কিরকম, কাউ কবর আযাব দেন, আহার দেন, হ্যাঁ, হারাম খাইলে, নামাক খাইলে, সুদ খাইলে কি অবস্থা, আযাব কিরকম একটু দেন। মোবাইলতে নারী ছবি দিলে কয় আযাব, এটা একটা বর্ণনা বিষয়বস্তু দেন। মা বাপের না মানে ওর কথা বেশি মানে চলে কি আযাব, এটা বর্ণনা দেন, বর্ণনা কি হবে এটা দেন। হ্যাঁ, যত পেলে বইয়াত পেলে 12-24 বছর দাবি করলো বিয়ের বাড়িতে কি শাস্তি হতে পারে, একটু বিষয়বস্তু দেন মেহরবানি করে, একটু নকশা একটু সর্বোপরি ও যুবক তরুণরা, তোমরা আমার একই কথা আগামীকাল আমারও জানাজার এলান হতে পারে। কিসের পশু, কিসের আগামী বছর কবরস্থানে যা, একটু কবরের পাশে চিন্তা করে একটু জিয়ারত করি, মা বাবার কবর জিয়ারত করি, হাতি অবস্থায় আছে, কবরস্থানের পাশ দিয়ে মোবাইল দেখো, এখানে আমার মাপদারা শুনে আগুন খুফরাতুন না হয়, আগুনে বিশাল অগ্নিকুণ্ড, জান্নাতের টুকরা, একটু ভয় লাগে না? একটা আসসালামু আলাইকুম বলো, একটা সূরা ফাতিহা পড়ো, কবরের পাশ দিয়ে কেন তুমি মোবাইলে কত হাজার বই হাঁটতে পারো, কেমন দুঃসাহ, কেমনি ফেরাউনি স্বভাব, আল্লাহকে ভয় করো, সবসময় জীবনের শেষ সময় মনে করো। এই জন্য একটা আবার অত্যাচার করো, সূরা হাসর 18 নম্বর আয়াত, আর সূরা আল-হাকরুত কাসর পড়ো, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। এই তোমার 12 বছর 30 বছর এই শক্তি, আগের শক্তি কোথায় কাটিয়েছো, আসলে জিজ্ঞাসা করা হবে। এসব শুধু নায়িকার পিছনে, টাইগার খাওয়ার টাকার পিছনে বাইক নিয়ে ওখানে ট্রাকে ঢুকে যাবো, এগুলো বলে থাকতে হবে। কয়জনকে নামাজ বানিয়েছো, কয়জনকে মাদক বন্ধ করেছো, মাদকের দরবার থেকে কয়জনকে তুলে এনেছো নেশা থেকে, কয়জনের বৈরাগ্য বন্ধ করেছো, কয়জন ওলিমার কাছে সহায়তা করেছো, কয়জন নামাক্য বন্ধ করেছো। এই হিসাব দিতে হবে যুবক তরুণ আগামীকাল। এই শক্তি সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম ওয়ান শাবাবিহি ফীমা বালা। এই যুবকরা কোথায় কাটিয়ে হাসর মানে জবাব দিতে হবে। আসলে জবাব দিতে আবার প্রত্যেক কোরআন পড়ি, তাফসীর পড়ি, হাদিস পড়ি, যারা পড়ে ফরাসি খায় এখন তাদের সাথে বসি, মসজিদে এই কোরআন হাদিস তাফসীরের ব্যবস্থা করি, সবাইকে ডাকি, চোখের পানি ছাড়ি। কেউ আমার প্রতিপক্ষ আমাকে অনেক কিছু বলে, হেদায়েত খাই নাই, বুঝাবো, তারপরে শুধু বুঝাতে হবে না, আল্লাহর চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করো, বুঝাতে হবে। অতএব আসুন, আজকের আয়োজন মানুষের হবেন না, এই আয়োজন আসলে আমি সে কথা বলতে পারছি, এমনি খুশি ফলা বলার জন্য কিছু কথা সরাসরি বলছি আর কি। এটা আপনাদের সবার নাম না, আগামী লাভ করার জন্য, হ্যাঁ, কিছু কথা বলা, আরো সব বলার জন্য আল্লাহ আপনাদের এই সাহায্যতা আল্লাহ কবুল করুক, আল্লাহর তৌফিক দান করুক, এটাকে প্রতি মাসে রূপান্তরিত করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই এলাকার যুবক তরুণ কিশোর সবাইকে নামাজ জন্য ডাকে, সালাত করে সকালে মানুষের কান ফাটে ফেলে এরকম মুজাহিদ হিসেবে তৌফিক দান করুক। এরকম যদি ছেলেরা স্লোগান করে বেশি কিছু না পারলে একটা সকলের দেন, দরকার করতে করবে না, বেনামাজি থাকবে, মেহেরবানি করে বসে গেলে মেহের অনুষ্ঠান, গজলের অনুষ্ঠান, লাল অনুষ্ঠান না হয়, মেহেরবানি করে এখান থেকে আর বের করা না হয়, দয়া করে মেহেরবানি করে ওলি মাঝে চালু হয়, দয়া করে মেহেরবানি করে জমজমের সাথে থাকতে নাচগানি খাওয়ানো না হয়, মাদ্রাসা থাকতে আপনারা ছেলে মেয়ে রাখতে স্কুলের শিক্ষা, স্কুলের শিক্ষা পড়ানো না হয়।
আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত দান করুক, তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ তোমার দয়া মেহেরবানি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করো, আল্লাহ হালাস দান করো, আমল তৌফিক দান করো। আল্লাহ মাহফিল তাফসীর কোরআনের পরিবেশ করার জন্য কবুল করো। আল্লাহ তাফসীর মাহফিলকে বাংলাদেশকে কোরআনের পার্লামেন্টে রূপান্তরিত করার উপায় হিসেবে কবুল করো। আল্লাহ এই জন্য এখানকার যুবক, তরুণ, কিশোর সবাইকে এই পথের প্রতি আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। আল্লাহ শয়তানের আক্রমণ থেকে তাদের আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আকাশগত সুযোগ থেকে, অপরদাহিতা থেকে, আল্লাহ অযথা মোবাইল সোশ্যাল গজব থেকে আমাদের তাদের সবাইকে হেফাজত করো। প্রত্যেক পরিবারকে হেফাজত করো। আখিরাতের জিন্দেগি দাও, জাহান্নামের কবর আযাবের ভয়ের চিত্র আমাদের যে হৃদয় জাগ্রত করে দাও, অঙ্কিত করে দাও, এই ভয় ভাবনা বাড়িয়ে দাও। আল্লাহুম্মা হাদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আর সারা বিশ্বের মুসলমানদের তুমি হেদায়েত দাও, দ্বীনের প্রতি সালাম গ্রহণ করার, মুসলিমদেরকে হেদায়েত দাও। আল্লাহ গোটা বিশ্বকে, প্রতি জমিকে তোমার কোরআন, তোমার নবীর মহান আদর্শের আলোকে আলোকিত করে দাও। আল্লাহ এই কোরআনের বিরোধী, এই আদর্শের বিরোধী বলার করার কথায় হালাল মনে করে করা সব শিরক আর ভর, আল্লাহ কুফরি শিরক কুফর থেকে আমাদের মুসলমান ভাইদেরকে বিরত ফিরে আসার হেদায়েত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান কবুল করো। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, হেলাস দান করো। আগামী ফজর নামাজে পড়ার তৌফিক দাও। আল্লাহ নামাজ থেকে হেফাজত করো। এই মাহফিল নামাজি করার বৃদ্ধি করার কবুল করো। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ওয়া হামনা মা'হুম।